আল্লাহর আইন হচ্ছে সময় মতো উক্ত মতো নামাজ পড়া ফরজ। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমি আল্লাহর আইন হচ্ছে সময় মতো নামাজ পড়া। আর আমার নবী যখন উক্ত মতো নামাজ পড়ে নাই, আমি আল্লাহ বলি এখানে আর আমার আইন দেখানো যাচ্ছে না। যেখানে আমার নবী যে আইন তৈরি করেছে, আমার নবীজি যেহেতু বলেছে আমার উম্মত কিয়ামত পর্যন্ত এই সিস্টেমে নামাজ পড়বে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি এই নিয়মটাই বের করে দিয়েছি এবং আমি ওইটাই গ্রহণ করেছি। তাহলে দেখেন, আল্লাহর রসুল যেইটা করে ওইটা শরীয়ত হয়ে যায়। আল্লাহর রসুল যেইটা বলে, আল্লাহর রসুল বললে শরীয়ত হয়ে যায়। আল্লাহর রসুলের দরবারে সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন জীবনে কয়বার হজ করা ফরজ? আল্লাহর রসুল চুপ, আল্লাহর রসুল কিছুই বলে নাই, চুপ করে আছে। সাহাবী আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে জীবনে কয়বার হজ করা ফরজ? আল্লাহর রসুল দ্বিতীয়বারও কিছু বললেন না। তৃতীয়বার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কয়বার হজ করা ফরজ? সাহাবীর এই উত্তর পেয়ে আমার নবী তিনবারের সময় বলল, জীবনে একবার হজ করা ফরজ। আমার নবী যদি বলতো জীবনে দুইবার, জীবনে তিনবার হজ করা ফরজ, তাহলে আল্লাহ বলতো আমার নবীর জবান মোবারক দিয়ে যেহেতু দুইবার তিনবার হজ করা, 10 বার হজ করা, 100 বার হজ করা ফরজ, এই শব্দ নবীর জবান দিয়ে বের হলে আল্লাহ বলতো এটা আমি গ্রহণ করেছি। আল্লাহর রসুল জানে উম্মত দরিদ্র হবে, টাকা থাকবে না। আল্লাহর রসুল এইটা জেনে বলেছে জীবনে একবার উম্মতের জন্য হজ করা ফরজ। আল্লাহ বলে এইটাই শরীয়ত হয়ে গিয়েছে, নবীর জবান মুবারকে বের হয়েছে, কিয়ামত পর্যন্ত আমার বান্দার উপরে, আমার নবীর উম্মতের উপরে জীবনে একবার হজ করা ফরজ। তাহলে হজ পেলাম নবীর